লেখাটা অন করি নাই। এই প্রিমিয়াম অ্যাকাউন্ট না আসা পর্যন্ত এরকম ভুল হবে, রেকর্ডিং না করা থাকলে দেখা যাচ্ছে যে প্রবলেম। আমাকে 5 মিনিট হলে এখন 1 সপ্তাহ রেকর্ড গুলো দেওয়া লাগবে তো আইসিবিতে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আমার হচ্ছে ওই আইকন চেঞ্জে একটু প্রবলেম হচ্ছে। এটার সাইজটা কত হবে কোনটা? স্যার? ওই যে বারের আইকন স্যার, ফেভ ওই যে। আইকন তো আচ্ছা, ওইটা গুগলে গিয়ে গুগল করবেন ট্যাব আইকনের সাইজ কত ব্লগারে, তাহলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা নিচের পয়েন্টে যাব। পারমিশনে গিয়ে ব্লগ অ্যাডমিনস এন্ড অথর, কি আছে? আমরা যেটা নাম দিয়েছিলাম সাইটের, ওইটার নাম আছে অ্যাডমিন। ট্রাভেলার ডিকশনারি আমি নাম দিয়েছিলাম, ওইটা আছে অ্যাডমিন, ঠিক আছে। সেভ বাটনে ক্লিক করবেন। পেন্ডিং অথর ইনভাইট, আচ্ছা নো পেন্ডিং ইনভাইট, প্রয়োজনে এটা যেটা যেটা আছে সেটাই দেখবেন। এগুলো পরে 3-4টা যেগুলো আছে হিডেন, হিডেন রেখে দিন, কোনো অসুবিধা নেই। পরে আমরা যাব নিচে, দেখব নিচে যে কি আছে এখানে দেখব ম্যাক্সিমাম ম্যাক্স পোস্ট শোন ইন অন দা মেইন পেজ। কয়টা আমি দিয়েছি? 6টা। আপনি ইচ্ছে করলে বেশি দিতে পারেন। আমরা মূলত 6টা, 9টা, 12টা এরকমই দিয়ে থাকি, ঠিক আছে। আমরা এখানে নিজের ইচ্ছা মতো দিতে পারবেন আপনারা। 6টা দিলে ভালো হয়, দেখতে ভালো লাগে একটা পেজে। 6টা থেকে 7টা বা 8টা বা 9টা এরকম ভালো লাগে। আচ্ছা, আমি এটা সেভ করে দিলাম। এরপরে দেখেন ইমেজ লাইট বক্স নামের একটা অপশন আছে। এটা যদি আনটিক করা থাকে কারো, তাহলে এটা টিক মার্ক করে দিবেন। বুঝতে পেরেছেন? এটা হয়ে গেলে আমরা পরের অপশনে আসবো। পরের অপশনে দেখেন কমেন্ট লেখা আছে। কমেন্টে কি লেখা আছে? কমেন্ট লোকেশন ইমিডিয়েট করা আছে, এটা প্রয়োজনে আমরা হাত দেবো না। যেগুলো দেখবেন যে একেবারে হিডেন করা আছে, ওইগুলো অটোমেটিক ব্লগার কি অ্যালাউ করে না। যেগুলো হিডেন করা নাই ওইগুলো আমরা একটু নাড়াচাড়া করব। ইমেল মডারেশন রিকোয়েস্ট টু, এখানে কি দেওয়া আছে আমরা দেখি। কিছু দেওয়া নেই। আচ্ছা, আমরা এটা থাক, কিছু করলাম না এখন। আর 10 মিনিট সময় আছে। আচ্ছা, সিগন্যাল এটা সেভ করে দিলাম। এমটি আছে, এমটি থাক। এখানে কি রিডার কমেন্ট ক্যাপচার, কেউ যদি কমেন্ট করে আপনার ওয়েবসাইটে, তাহলে সে কি বট থেকে করতেছে না হচ্ছে যে কোনো বট ইউজ করে করতেছে না ম্যানুয়ালি করতেছে, এটা বোঝার জন্য এটা টিক মার্ক করে দিতে হবে। তাহলে হবে কি আপনার ওয়েবসাইটে কোনো স্প্যামিং কমেন্ট আসবে না। শুধুমাত্র রিয়েল ইউজাররাই আপনাকে কমেন্ট করতে পারবে, ঠিক আছে। সেটা টিক মার্ক করে দিতে হবে। আর আমার কথা মাঝখানে যদি কেউ বুঝতে না পারেন তাহলে বলবেন, আমি আবার রিপিট করব। নেটওয়ার্ক একটু আপ ডাউন করতেছে আজকে। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শোনা যায়। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এটা একটু লক্ষ্য করবেন। কমেন্ট ফ্রম মেসেজ, এই যে যদি কোনো আপনার ইউজার কমেন্ট করে, কমেন্টের ওখানে নিচে আপনার ব্লগারে দেখবেন এখানে দেখায়, আপনাদেরকে লাইভ দেখায় আমার ওয়েবসাইট। এখানে জাস্ট সাপোজ মনে করেন এটা অন করলাম, এই পোস্টটা অন করার পরে নিচে যাবেন। নিচে যে আমি দেখি আমরা কি আছে এখানে। এই যে এখানে কমেন্ট আছে না, আপনাদের কমেন্ট পেজে কিন্তু এরকম দেখাবে। কমেন্টে আপনাদের ইউজার নেম দেখাবে বা জিমেল এর নেম, তারপরে কি উপরে আমি কি লিখে রেখেছি, কমেন্ট ইওর নেম বা এন্টার ইওর কমেন্ট। উপরে কি লিখছি দেখেন, দেখছেন সবাই? প্লিজ ডু নট এন্টার এনি স্প্যাম কমেন্ট হিয়ার। এটার জায়গায় আপনি এটাও দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে। এই জিনিসটা দেখাচ্ছি আমি কোথায়, এই যে এখানে এই কমেন্টে এখানে লিখে রাখছি, এই জন্য ওটা দেখাচ্ছে। বুঝতে পারছেন আপনারা? এবার কথা বলবেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। যদি বুঝে থাকেন তাহলে কথা বলবেন। তাহলে কি আপনাদের ইচ্ছা মতো একটা লাইন লিখলেন, লিখে কি সেভ করবেন। আমি এটা সেভ বাটনে ক্লিক করলাম। এই অপশনটা দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট, সবাই মনে রাখবেন। তারপরে কি ইমেল,
পোস্ট ইউজিং ইমেল ডিসেবল করা আছে অটোমেটিক্যালি ব্লগার থেকে, এগুলো আমরা এই 1 2 3 এই তিনটাতে আমরা এখন হাত দেব না, এটা থাক। পরেরটা আমরা দেখবো ইনভাইট মোর পিপল টু কমেন্ট নোটিফিকেশন ইমেল, এটা থাক, আমরা কিছু দিই নাই। ইমেল পোস্ট টু, এটা কি কিছু দিয়েছি আমরা? না, কিছু দিই নাই, থাক। যেটা কিছু দিই না ওটা থাক। ইমেল পোস্ট টু, পেন্ডিং পোস্ট নোটিফিকেশন, নো পেন্ডিং ইনভাইট, আচ্ছা এটা তো কিছুই দিই না, তো আমরা এগুলো যেটা আছে ওরকম রেখে দিব। এবার ফরম্যাটিং এ আসবো। ফরম্যাটিং এ কি আছে? ফরম্যাটিং এ কি দেখতে পাচ্ছেন সবাই? টাইম জোন। টাইম জোন। টাইম জোনে ক্লিক করলে আপনার কোন টাইম জোনে আছেন, সাপোজ এখন আমাদের দেবতা হিমরম ভাই আছে ইন্ডিয়াতে বা কলকাতায়, ঠিক আছে, কলকাতার টাইম জোন সে অ্যাড করবে। আমরা আছি কোথায়? রাজশাহীতে। আমরা রাজশাহীর টাইম তো এখানে দেখাবে না, ঢাকারটা শো করবে, আমরা ঢাকারটা দিব, ঠিক আছে। এখান থেকে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে ঢাকার টাইমটা হচ্ছে কি +6। আমি জানি এটা আমার জন্য ইজি, যারা জানেন না তারা জেনে নেবেন। এখন ঢাকার টাইমটা কি, বাংলাদেশের টাইম হচ্ছে +6 জিএমটি তে। জিএমটি +6 আছে কোথায়? নিচে আরেকটু নিচে গেলে দেখতে পাবো টাওয়ার প্লাস 6 ঘন্টা জিএমটি চাইতে বেশি। কলকাতার কি 5:30 না 6:30? দেবতা হিমরম কলকাতার টাইমটা আধা 5:30 ঘন্টা মনে হয়, 5:30, আধা ঘন্টা আর একটু কম। আচ্ছা, এই যে 6 এর কাছাকাছি চলে আসছে, এবার দেখি 6, এই যে সিলেক্ট করা আছে আমারটা কি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা, আমরা এটা দিব। এটাতে সিলেক্ট করা হয়ে গেলে অথবা যে যে দেশে থাকবেন তখন যদি কোনো ব্লক করে থাকেন, এই যে কলকাতা দেখাচ্ছে 5.5 ঘন্টা, দেখতে পাচ্ছেন? এখানে দেওয়া হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করব। টাইম জোনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবার এটা সবাই খেয়াল করবেন। ডেট, হেডার, ফরম্যাট, আচ্ছা ফরম্যাট এগুলো প্রয়োজন নেই, যা আছে থাক, চেঞ্জ করার প্রয়োজন নেই। থার্সডে আগস্ট 27, আচ্ছা এটা আছে। প্রথমে দিয়েছে কি মান্থের নাম, ডে, মান্থ, তারপরে হচ্ছে কি ইয়ার, থাক যেমন আছে এরকম থাক, ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন আপনারা। মেটা ট্যাগ অপশনে আসলাম। এবার মেটা ট্যাগে কি আছে দেখেন, এনেবল সার্চ ইঞ্জিন সার্চ ডেসক্রিপশন, আচ্ছা এটা যদি আনটিক করা থাকে আপনাদের টিক মার্ক করে দিবেন, ঠিক আছে। সার্চ ডেসক্রিপশন, ডেসক্রিপশনের জায়গাতে আপনাদের এটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে ক্লিক করবেন, করে আপনাদের ওয়েবসাইটটা কি সম্পর্কে এটা লিখবেন। আমি যেমন লিখেছি আমার এটা কি সম্পর্কে, ফ্রি আইডিয়াস, রিসোর্স, সফটওয়্যার টিপস, ট্রিক্স অন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড মেনি মোর। আচ্ছা 150টা ওয়ার্ড হচ্ছে লিমিট, আমি 143টা ওয়ার্ডে লিখেছি, লিখে শেষ করে দিয়েছি, আপনারা ইচ্ছা মতো লিখবেন। স্যার কথা শোনা যায়নি স্যার। আচ্ছা এখন ভাইয়া কি কথা শোনা শোনা যায়? যায়নি মাঝখানে। আচ্ছা এখন শোনা যায়, একটু আগে শোনা যায়নি। নেটওয়ার্ক ডাউন করতেছিল মনে হয় এই জন্য। আচ্ছা এটা আপনারা লিখবেন, ঠিক আছে। 150 ওয়ার্ড হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, আমি 143 ওয়ার্ডে লিখছি, আপনি এটা কি 150 লিখে। ভাই এটা কি ডেসক্রিপশনের মতোই হবে? না, ডেসক্রিপশনের মতো হবে, একটু আলাদা। আপনার গুগলে আপনার ওয়েবসাইটটা সাপোজ যদি কেউ সার্চ করে আপনার ওয়েবসাইটের একটা হেডলাইন থাকে না কি সম্পর্কে, জি জি জি, আপনি রাজশাহীর ফুড সম্পর্কে লিখতেছেন না, যে এখানে রাজশাহীর ফুড জি সম্পর্কে রিভিউ করা হয় এবং এগুলো বিষয়ে আমরা রিভিউ করে থাকি, এই বিষয়ে আপনার টোটাল 150 ওয়ার্ডের লিখে সেভ করে দিলে হয়ে গেল। আমি আপনার জি উদাহরণ দিয়ে বললাম, সবাই নিজেরটার মতো করে নেবেন, ঠিক আছে। জি। আচ্ছা এবার সেভ বাটনে ক্লিক করব। ভাইয়া সার্চ ডিসক্রিপশনটা আরেকবার বলিয়েন প্লিজ। আচ্ছা
আচ্ছা, সার্চ ডেসক্রিপশনটা হচ্ছে যে এখানে ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটটা যদি গুগলে সার্চ করে কেউ, যখন হচ্ছে অন পেজ সেভ করার পরে সাপোজ র্যাঙ্ক হইলো বা দেখা যাচ্ছে, তখন আপনার সার্চ করার পরে ভিজিটররা আপনার ওয়েবসাইটটা কোন বিষয়ের উপরে তখন দেখবে, তাই না? তো আপনারা কিছু ওয়ার্ডের উপরে দুইটা তিনটা লাইন 150 ওয়ার্ডে লিখে রাখবেন যে আমার ওয়েবসাইটটা কি এই বিষয়ের উপরে আমরা লিখে থাকি বা প্রোভাইড করি। অনেকটা হচ্ছে কি ডেসক্রিপশনের মতো, কিন্তু একটু আলাদা হবে, ঠিক আছে? এটা লেখা হয়ে গেলে আপনারা সুন্দর করে সেভ করে দিবেন। আশা করি ক্লিয়ার। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, এররস এন্ড রিডাইরেক্ট, এটা যেহেতু প্রথম আপনারা করতেছেন ওয়েবসাইটে, এরর অথবা রিডাইরেক্ট করার প্রয়োজন হবে না। যখন হবে তখন এটা আপনার একটু গুগল ঘাটাঘাটি করবেন, ইউটিউব ঘাটাঘাটি করবেন যে এই রিডাইরেক্টটা কিভাবে করে। আর মূলত আমরা এগুলো প্রয়োজন হবেও না, আমরা ক্লায়েন্টের জন্য কয়েকদিনে কাজ করবো অথবা 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস সর্বোচ্চ 6 মাস ওয়েবসাইটটাকে মেইনটেইন করে ক্লায়েন্টের কাজ হয়ে যাবে। ওই ওয়েবসাইটটা আমাদের দ্বিতীয়বার প্রয়োজন নাও হতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন হয় না। তো এই দুইটা পার্ট আশা করি প্রয়োজন নেই। তারপরে রিডাইরেক্ট সম্পর্কে আমি বলি একটু ধারণা দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে রিডাইরেক্ট হচ্ছে এমন একটা জিনিস, আপনার সাপোজ একটা ইউআরএল লাগেছিল বা পোস্টটা অনেক ভালো ছিল, কিন্তু পোস্টটাকে আপনি কি করেছিলেন বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে এমন কপি করেছেন ওইটা 100% উইনিং ছিল না, এমনকি ইভেন 50%ও ছিল না। তখন ওই কি করবেন, ওই আর্টিকেল গুলো যদিও র্যাঙ্ক করে কিন্তু ওটার কোনো লাভ হবে না। গুগল আপনাকে আপনার যদি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সাথে সাথে ব্যান করে দিবে, কারণ আপনি কি ডুপ্লিকেট কন্টেন্ট আপনার ওয়েবসাইটে রেখেছেন। এর জন্য এটা রিডাইরেক্ট করার জন্য প্রথমে আমরা কি করব, যদি আমরা সাপোজ ওটা ডিলিট করে দিয়েছি, দেওয়ার পরে ওই জায়গাতে তো আরেকটা আর্টিকেল না দিলে কেউ ওই আর্টিকেলটা লিখে সার্চ করলে তখন কি দেখাবে, আপনার ওয়েবসাইটে কিছু দেখাবে না, তখন সে কিন্তু ঘুরে অন্য একটা সাইটে চলে যাবে, তাই না? তখন রিডাইরেক্টের অপশনে গিয়ে আপনি যদি এখানে শো করতেছে, আচ্ছা আমি তো এখানে দিই না কিছু, কাস্টম যদি কি দিই এখানে আপনার কোন পোস্ট থেকে কেটে যাবে যে কোনো সময়, মনে হয় কেটে গেলে আবার আসবো, কোন পোস্ট থেকে আপনার সাপোজ ডিলিট করেছিলেন ওইটাকে রিডাইরেক্ট করার জন্য এখানে যদি দেন ইউআরএল, তাহলে এখানে দেওয়া লাগবে, দিয়ে